নারায়ণগঞ্জের ফতুল্লায় বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে এক পরিবারের ৫ জন দগ্ধের ঘটনায় একে একে স্বামী ও ৩ সন্তানের পর মারা গেলেন গৃহবধূ সালমা আক্তার। সকাল ৯টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যান তিনি। এর আগে বৃহস্পতিবার তার ছেলে মুন্না, দুপুরে মেয়ে মুন্নি মারা যান। বুধবার মৃত হয় তার আরেক মেয়ে কথার এবং সোমবার মারা যান তার স্বামী আবুল কালাম। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডাক্তার শাওন বিন রহমান। তিনি জানান, সালমার শ্বাসনালী সহ শরীরের ৬০% দগ্ধ হয়েছিল। হাই ডিপেন্ডেন্সির ইউনিটে ভর্তি ছিলেন তিনি, সেখানেই সকালে তিনি মারা গেছেন। এতে ঘটনাটিতে দগ্ধ পরিবারের ৫ জনই মারা গেলেন।